এসটি অফিসিয়াল। অফিসে যাওয়ার জন্য স্বামীকে টিফিন দিয়ে বিদায় জানিয়ে আসার সময় শুনতে পেলাম এক প্রতিবেশী আন্টি বলছে, কি বাবা কেমন আছো, দিনকাল কেমন কাটছে? উত্তরে তিনি বললেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি বললেন, তা সুন্দরী বউ রেখে যে অফিসে যাও, বাসার দিকে একটু নজর রেখো, দিনকাল ভালো না, সুন্দরী মেয়েদের তো বিশ্বাসই নেই। উত্তরে আমার স্বামী আর কিছু না শুনেই শুধু মুচকি হাসি দিয়ে অফিসে চলে গেল। খুব খারাপ লাগলো, তাও কিছু না ভেবে রুমে চলে গেলাম। আমাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবেই, দুজনেরই বিয়ের আগে অন্যত্র কোথায় কোনো সম্পর্ক ছিল না। প্রথমে দুজনের মাঝে কিছুটা জড়তা কাজ করলেও পরবর্তী থেকে খুব সহজে মানিয়ে নিতে পেরেছিলাম। আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। চাকরির সূত্রে আমরা দুজনে আলাদা থাকি, শ্বশুর শাশুড়ি আসবেন আর কিছু মাস পর। রাতে উনি যখন বাসায় এসে বুঝলেন আমার মন খারাপ, তখন একটা কথাই বললেন, অন্য কারো কথায় মন খারাপ করার কোনো মানে হয় না। তাদের কাজই বিবেচনা না করে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে ফেলা। বেশ কিছুদিন পর রাতে যখন উনি বাসায় আসছিল, তখন ওই আন্টিটা দেখে বলতে লাগলো, দেখেছো, বলেছিলাম না বউকে দেখে রেখো, এখন হলো তো। আজকে আমি নিজ চোখে দেখেছি একটা অচেনা ছেলেকে তোমাদের ফ্ল্যাটের ভিতরে যেতে। নিশ্চয়ই ওই ছেলের সাথে কিছু চলছে, এখনো হয়তো ছেলেটা বাসায় আছে, গিয়ে হাতে নাতে ধরো। এগুলো শুনে তিনি বিরক্ত হয়ে বললেন, ওই ছেলেটা আমার শালাবাবু, রাইসার ছোট ভাই। আমি আগে জানতাম ও আজকে আসবে, আর আসার পর রাইসা আমাকে জানিয়েছেও। একটা কথা বলি আন্টি, কিছু মনে করবেন না। এ যে অন্যের এত খবর রাখেন না, এই খবরগুলো যদি নিজের ফ্যামিলির রাখতেন তাহলে আপনার সংসারটা এত অশান্তির হতো না। এই যে যেমন খবর রাখেন আমার বউ কখন কি করে, কে কখন আমাদের বাসায় আসলো, এগুলো না করে যদি নিজের সন্তানদের দিকে নজর দিতেন তাহলে হয়তো আপনার মেয়ে কারোর সাথে পালিয়ে যেতে পারত না। আপনার ছেলে অন্যের কথায় কান দিয়ে নিজের বউয়ের সাথে অশান্তি করত না। তাই বলছি কি, অন্যের ঘরে উকি দেওয়া বন্ধ করেন। আপনাদের এরকম সত্য মিথ্যা তথ্যের কারণে অনেক সংসারে অশান্তির সৃষ্টি হয়। কেন শুধু শুধু অন্যের ঘরের অশান্তির সৃষ্টির কারণ হবেন? এতে কি ভালো আছেন? সামনাসামনি কেউ কিছু না বললেও অগোচরে খোঁজ নিয়ে দেখবেন আপনার মতো তারাও আপনার নিন্দা করছে। তাই আবারও বলছি, নিজেদের দিকে বেশি বেশি লক্ষ্য দেন। আর আমি জানি আমার স্ত্রী কেমন, আপনার গোয়েন্দাগিরি করতে হবে না। আজকে ভালোভাবে বললাম, এরপর যদি একই কাজ করেন তো এখন যে সম্মান পাচ্ছেন না, পরবর্তীতে এই সম্মান পাবেন না। বলে তিনি চলে আসলেন। তারপরে আমার ভাই বাহির থেকে আসলে দুজনে কৌশল বিনিময় করে গল্প গুজব খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। আমি যখন সব গুছিয়ে এসে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, যদি কখনো দেখেন আমি আপনাকে না জানিয়ে কিছু করেছি বা লুকিয়েছি, তাহলে এখনকার মতো কি তখনও এভাবে আমার হয়ে কথা বলবেন? হঠাৎ এই প্রশ্ন? বলুন না। আগে তুমি বলো কেন, তারপর বলবো। আপনি যে নিচে আন্টিকে বলছিলেন, ওই সময় ভাই ভুলবশত শুনে ফেলে, তারপর আমাকে এসে বলল, আচ্ছা আপু, ভাইয়া তোকে খুব ভালোবাসে তাই না? তখন আমি জানতে চাইলাম, হঠাৎ এই প্রশ্ন কেন? তখন আপনাদের কথোপকথন বলল। শুনে তিনি আমার হাত ধরে তার সামনে বসিয়ে চিরুনি নিয়ে চুল বেনিক করে দিতে দিতে বললেন, আচ্ছা বলো তো, সম্পর্কের ভিত্তি কি? বিশ্বাস। আমি জানি তুমি এমন কিছুই করবে না, সেই বিশ্বাস আছে আমার। আর তাছাড়া স্বামী স্ত্রীর এমন একটা সম্পর্ক যেখানে তাদের মাঝে লুকানোর কিছু থাকে না। তাছাড়া মানুষ মাত্রই ভুল হয়, তাই যদি কখনো আমরা ভুল করে থাকি আর নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাই, তো অবশ্যই তাকে ক্ষমা করা উচিত। তবে আমার মনে হয় না তুমি কোনো ভুল করবে। বলে তিনি চুলের বেনি শেষে কপালে তার ঠোঁটের স্পর্শ দিলেন। তার কথা শুনে খুব বেশি খুশি হলাম, মনটা খুশিতে ভরে গেল। এমন একটা স্বামী যেন সবার কপালে হয়। তারপর আবার বললাম, এত বিশ্বাস? কেন?
তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তার বুকে মাথা রেখে বললাম, আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি আপনাকে। তো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কালকে যারা যারা আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেমন আছি, আমি উত্তর দিয়েছিলাম যে আমি ভালো নেই। আসলে ভালো নেই কেন, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে আমি স্যামসাং ফোনটা বেশি পছন্দ করি। বেশি বলতে স্যামসাং ফোনটাই আমি পছন্দ করি আর এটাই চালাই। তো আমার স্যামসাং S21 আলট্রার কালকে ডিসপ্লে চলে গেছে। তো আমার দুইটা ফোন, একটা হলো স্যামসাং S10 প্লাস আর একটা হচ্ছে S21 আলট্রা। তো আলট্রা ওইটা বেশি পছন্দ ছিল আর বেশি ভালোবাসতাম ওইটাকে। তো ওইটার ডিসপ্লে চলে গেছে। তো বুঝতেই পারো যে পছন্দের কোনো জিনিস নষ্ট হয়ে গেলে মন খারাপ থাকে। আর মূলত আমি ওইটা দিয়েই গল্পের সব কাজ এগুলো করতাম। তো এখন অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তো করতে পারতেছি না আর কি। তো যাই হোক, এটার জন্যই মন খারাপ ছিল।